চোর মমতা ব্যানার্জিকে আপনারা গতকাল প্রত্যাখ্যান করেছেন। গতকাল উনি এখানে এসেছিলেন, এক ঝুড়ি লোক হয়েছিল, 3000 লোক, 6000 পুলিশ। আমি আপনাদের প্রণাম জানাই। আজকের এই সভায় আমরা এসেছি যার জন্য আমাদের এই রাজ্যের তরুণ উদীয়মান নেতা, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সহ সভাপতি, লড়াকু সাংসদ, যিনি কোনো ভোটে হারেননি, ভাইপো শুনতে পাচ্ছেন? 2019-এ বলেছিলেন না সৌমিত্র খান জেতা তো দূরের কথা, একটা বুথে জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব। সৌমিত্র খানকে ঢুকতে দেননি। বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী এই বিধানসভাগুলোতে ঢুকতে দেননি কেস করে। শুধু খণ্ড ঘোষে সৌমিত্র প্রচার করেছিল। তারপরেও রেকর্ড ভোটে সৌমিত্র খাঁকে আপনারা জিতিয়েছিলেন। ভাইপো কিন্তু রাজনীতি ছাড়েনি, ছাড়াতে হবে না, ওটাকে জেলে পুরব, ওটাকে জেলে পুরব, ওটাকে জেলে পুরব। আমাদের মধ্যে জেলার সভাপতি, সংগ্রামী নেতা, বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টি যখন কোথাও ছিল না, তখন যিনি রামসাগরের বুকে পদ্মটাকে তুলে রেখেছিলেন, তার নাম অমর শাখা। অমরদা 50,000 হবে তো? ওদা হবে তো? এতজনের সামনে কথা দিচ্ছেন। আমাদের মধ্যে সোনাপুকুর এমএলএ আমার সহকর্মী দিবাকর ঘরামি আছেন। ইন্দাসের এমএলএ আমার ভাই মান্যবর নির্মল ধাড়া রয়েছেন। আমাদের মধ্যে জেলার জিএস তাপস বোস, চঞ্চল সরকার, শম্পা মাথুরি, শুভ্রজিৎ, শঙ্খজিৎ রায়, কনভেনার স্বরূপ ঘোষ, কো কনভেনার মৃত্যুঞ্জয় চন্দ্র এবং যারা বোমা, গুলি, রক্তচক্ষু উপেক্ষা করে আমার ভাইরা মণ্ডল সভাপতিরা দেখিয়ে দিয়েছে তোলামূল চোরামূলকে, যে আমরা পারি। পাত্র শহরে পতাকা তুমি ছিঁড়তে পারো, বিজেপি এই সবার হৃদয়ে আছে। আমার মণ্ডল সভাপতি শান্তি রায়, ঝন্টু মল্লিক, উত্তম সরকার, মিলন মাঝি, অনুপ ঘোষ। সম্মানিত মোর্চা, এসসি এসটি মোর্চা, মাইনরিটি মোর্চা, কিষাণ মোর্চা, মহিলা যুব মোর্চার আমার প্রিয় সাথীবৃন্দ, আপনারা জানেন 3 দফার ভোট হয়ে গেছে। তৃণমূলেরও দফা রফা শুরু হয়ে গেছে। এই চোর তৃণমূলকে বিসর্জন দিতে হবে। আপনারা করেছেন 19 আর 21-এ, আমরা 77-এ আটকে গেছি। আমি আপনাদের কাছে আর দুবার সাহায্য চাইব, লোকসভা তারপরেই বিধানসভা। পরিবর্তন আমরা করে দেব। আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি, আপনারা সাহায্য করলে মোদিজির আশীর্বাদে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। গোটা রাজ্যটাকে তছনছ করে দিয়েছে। মুখের ভাষা দেখুন, সব জায়গায় সব কি ভাষায় কোন লোক ওর
বক্তব্য শোনে না। আমাদের কর্মীদেরকে আজকেও মিটিং এ আসার আগে বোম ছুড়েছে। এই হামিদ বেটা কানটা খুলে শুনে রাখুন, আপনি সিপিএম করতেন। 2009 সালে 21শে জুলাই শ্যাম মুখার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপরে জেলার সভাপতি হয় তৃণমূলের, অবিভক্ত জেলার। কেউ এখানে আসতে পারেনি। 7টা বাস ভেঙেছিল 2009 সালে বালসিতে। আজকে যাকে দেখছেন না 24-এ, সে এসেছিল ঝান্ডা কাঁধে নিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমি অনেক জিনিস দেখেছি। এই তোলামূলের লোকেরা সাবধান থাকবেন। মমতা ব্যানার্জি দোকান খুলেছিল 98-তে। ওই দোকানটা 2001-এ বন্ধ হয়ে যায়, হয় এবার নয় নেবার। তারপরে ফাঁকা হয়ে যায় এই এলাকা। আমি 2009 এসে দরজাটা খুলেছিলাম, তাই বড় বড় নেতা হয়েছেন আপনারা। বালির টাকা খাচ্ছেন আর দ্বারকেশ্বর নদীকে ফাঁকা করছেন। পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না, আপনাদের পিঠের চামড়া তুলে নিবে জনগণ। গোটা লড়াইটা তৃণমূলের সঙ্গে নয়, লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস জনতা। জনতা মানে ভারতীয় জনতা পার্টি। এদেরকেও বলবো সাবধানে চলুন। জেসিপি নামানো বন্ধ হয়েছিল নদীতে, আবার চালু করে দিয়েছে। প্রত্যেক গাড়িতে 600 করে টাকা পুলিশ তুলছে, আর ভাইপোর কাছে বড় টাকা চলে যাচ্ছে। আমি সব জানি। শুনে রাখুন, এখানকার পুলিশের লোকেরা, নিচের তলা নয়। কোন কনস্টেবল এসআইয়ের সঙ্গে আমার বিরোধ নেই। উপরের তলা শুনে রাখুন কান খুলে, ছোট মাইন্স হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অন্তর্ভুক্ত। আমরা মানরেগাতে ইডির তদন্ত শুরু করেছে। মিড ডে মিল সিবিআই কে হ্যান্ডওভার করেছে ভারত সরকার। কয়লা আছে, গরু আছে, রিক্রুটমেন্ট স্ক্যাম আছে। এবারে এই বালি খাদানেও আমরা ইডি যাতে ঢোকে তার ব্যবস্থা করব, দাবি করব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই 4টে ব্লক, কোতলপুর, জয়পুর, পাত্রসার আর ইন্দাস, আপনারা গ্রামের সরকার কাকে বলে? পঞ্চায়েতকে তো 18 সালে ভোট দিতে পেরেছিলেন। গোটা বিষ্ণুপুর সাব ডিভিশনে ভাইপো তখন তোলামূলের অবজারভার। ভানুয়াতিতে যিনি থাকেন বিনয় মিশ্র, যিনি এখানে চাকরির তালিকা করেছেন, আমার কাছে হারার পরে একদিন গেছিলেন শ্যামবাবু। ওকেও ছাড়েনি, জেল খাটিয়েছে। শ্যামবাবুকে বললাম 500 ভোটে হারলেন কেন তুষার বাবুর কাছে? বলছে জানেন না, 528 জনের কাছ থেকে টাকা তুলিয়েছিল ভাইপো, মোট 13 কোটি টাকা। আমি চাকরিও দিতে পারিনি, টাকাও ফেরত দিতে পারিনি। ওই পরিবারগুলো আমাকে হারিয়ে দিল। 18 সালে ভাইপো গোটা বিষ্ণুপুর সাব ডিভিশনে কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। হ্যাঁ কি না? এত তাড়াতাড়ি ভুলে যান কেন? এবারের নির্বাচনে একটা এসডিপিও ছিল, নাম কি ইয়াকুব না?
কুতুব, এখন যেটা আসছে সেটাও আরেক মাল, শুভাশিস না শুভব্রত, সুপ্রকাশ, এটাও আরেক মাল। আমি এই সবগুলোকে চিনি। বিজেপি আসবে, সব বিজেপি আসবে, আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি। আমি সিপিএম এর পুলিশকে দেখেছি নন্দীগ্রামে, আমি মনোজ বর্মাকে দেখেছি জঙ্গলমহলে 11-র আগে। চিরদিন কাহারও সমান নাহি যায়। এই কুতুবের নেতৃত্বে 4টে ব্লকে পঞ্চায়েতে 23-এ প্রার্থী দিতে দেয়নি, আপনি ভোট দিতে পারেননি। হ্যাঁ কি না বলুন? আপনার ভোট দেওয়ার ইচ্ছা ছিল না? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মনের মানুষকে, প্রিয় দলকে, যে দলই হোক, আপনার ইচ্ছা ছিল না আমার গ্রামের প্রতিনিধি পঞ্চায়েতে যাবে, আমি তাকে ভোট দেব? এই অধিকার কে দিয়েছে? বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে, সংবিধান। আপনার সাংবিধানিক ক্ষমতা যারা কেড়ে নিয়েছে, 25 তারিখে বদলা নেবেন না? নেবেন না বদলা? বলছেন ভোট কেমন হবে? মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে। হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী। আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না। এই মমতার চটি চাটা পুলিশকে কেস করতে দেবেন না, আমি আপনাদের বলছি। 23 তারিখ সন্ধ্যা 6টার পরে আমি পাত্রসায়ার, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9733064595। আবার লিখুন 9733064595। যেখানে জমায়েত করবে তোলামূল, এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন। ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন, আপনারা শিক্ষিত লোক। বুথ নাম্বার, পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম। আমি যদি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিওয়ার্ডটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। ভোট করবেন তো? চোর তৃণমূলকে হারাবেন তো? হারাবেন তো? তৃণমূল মানে চোর, ধরো, সাফ করে দেন। 26-এ ভোট হবে না, 24-এ বিধানসভার ভোট হবে। ওর পিসি আর ভাইপো, এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন। কদিন আগে পুরুলিয়ার পাড়ায় বলছিল, আমাকেই বলেছে, নাম ধরতে তো ভয় পায়, বলে বিরোধী দল পিসি ভাইপো বলে নাম বলে না, ভয়ে, নাম বললে দেখে নেব। নাম বলে গেলাম, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। কি করার আছে করে নেন। আমি আপনাকে হারিয়েছি নন্দীগ্রামে, আপনি কলকাতা থেকে গেছিলেন, আপনাকে হারিয়েছে গাঁয়ের ছেলে, গাঁয়ের ছেলে হারিয়েছে। এই দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে থাকা চোর তৃণমূল
বলে রামনবমীর দিন দাঙ্গা দিবস, সরস্বতীর মন্ত্র ভুল। আরে গোপে দত্ত সঙ্গে যাবে, চিন্তা নেই। এই মালটাকে আমি চিনি না, এটা কে গোপে দত্তটা? এই হামিদ শাহকে আমি চিনি। স্নেহ আমার কাছে নিয়ে গেছিল দু একবার। হামিদকে চিনি, গোপে দত্তকে আমি চিনি না। এই মালটাকে ছবি পাঠাবে, এটা চেনা দরকার আছে। সোজা আমি করে দেব। লক্ষণ সেটকে টাইট করা লোক আমি। 9 সালে কিচ্ছু ছিল না, আমি নিজে হেঁটেছি ঝান্ডা নিয়ে। 7টা বাস ভেঙে দিয়েছিল এই বালসি, এই মোড় থেকে রাস্তা পর্যন্ত। সিপিআইএম এর একটা অফিস এখানে ছিল, আছে কিনা জানি না, পাকা অফিস। ওই অফিসের সামনে থেকে আমাকে দা, বন্দুক সব দেখিয়েছিল। আমি বললাম মার না, মরতে তো একদিন হবে। মাথা নিচু আমরা করি নাকি? আমরা মাথা নিচু করার লোক নই। মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন তো? এই মুখ্যমন্ত্রী দেখুন প্রত্যেক সবাই গিয়ে বলছে মোদিজি মিথ্যা কথা বলে। আর আপনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। 21-এর আগে বলেছিলেন মোদি ভ্যাকসিন নিব না, আপনি প্রথম গিয়ে ভ্যাকসিন নিয়েছেন। ডবল চাকরি বলে চেয়েছিলেন। কালকে কি নির্লজ্জ দোকান কাটা পিসিআর ভাইপো। সুপ্রিম কোর্ট 25,000 চাকরি আর অতিরিক্ত শূন্য পদ নিয়ে বলেছে সাময়িক স্থগিতাদেশ জুলাই মাসে শুনবো। পিসি ভাইপো শুনে রাখুন, 21শে জুলাই আপনাদের বর্ষপূর্তি ডিম ভাত দিবস। তার আগে কিন্তু 14ই জুলাই সুপ্রিম কোর্ট।